গোপালগঞ্জের বাজারে ভোজ্য তেলের দাম কিছুটা বেড়েছে। ক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাতে গোপালগঞ্জ বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, এই গোপালগঞ্জে আসলে ভোজ্য তেলের দামটা কেমন এবং ক্রেতাদের আসলে ক্রয় ক্ষমতার ভেতরে কিনা সেটা জানতে চাইবো, তারা কি বলছেন? তানিয়া, এই ভোজ্য তেলের দাম নিয়ে কিন্তু ক্রেতাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কারণ এই গত এক সপ্তাহের মধ্যে কিন্তু বা এক সপ্তাহের ব্যবধানে কিন্তু এই ভোজ্য তেলের দাম, খোলা তেল থেকে শুরু করে যে বোতলজাত তেল রয়েছে, সেই বোতলজাত তেলে কিন্তু 8 থেকে 10 টাকার মতো বেড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জের বড় বাজারে, একটি যেখান থেকে পাইকারি তেল গুলো বিক্রি হয় সেইখানে, এবং আমরা এখানে বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে এখানে খোলা তেল বা যে বোতলজাত তেল, সব তেলই কিন্তু এখানে আছে, তবে চাহিদার তুলনায় কিছুটা কম ওনরা পাচ্ছেন এবং বাজারে তেল কিছুটা সংকট রয়েছে। আমি যদি একটু বলি যে খোলা তেলের যে 2-3টা ক্যাটাগরি রয়েছে। খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে প্রতি কেজি আপনার 160 থেকে 165 টাকা, এবং সুপার যেটি রয়েছে, সুপার বিক্রি হচ্ছে 165 থেকে 172 টাকা। এবং এই একই তেল আবার খোলা যে সয়াবিন রয়েছে, সেই সয়াবিনটা কিন্তু বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকা পাইকারি। আবার এই একই তেল যখন একটু গ্রামের দিকে চলে যাচ্ছে, সেই তেল কিন্তু প্রত্যেক কেজিতে 8 থেকে 10 টাকা কিন্তু বিক্রি হচ্ছে। তখন গ্রামের লোকজন আরেকটু বেশি দিয়ে কিনতে হচ্ছে, শহরের দাম থেকে গ্রামে আরেকটু বেশি দিয়ে কিনতে হচ্ছে। এবং তেল বাজারে অনেকটা সংকট রয়েছে। অনেক দোকানেই তেল আমরা কম দেখেছি, এবং দোকানদার বা যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা সকালে কথা বলেছি। সব কিছু মিলিয়ে আর যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা কিন্তু তাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছেন যে খুব একটা বাড়েনি, আবার কেউ বলছেন যে কেজিতে 8 থেকে 10 টাকা বা লিটারে 5 থেকে 10 টাকা, এটি আসলেই একটু বেশি হচ্ছে। তবে ক্রেতা সাধারণ যারা বাজারে আসছেন তারা কিন্তু বলছেন যে এই বাজার যাতে নিয়ন্ত্রণ হয় এবং এই তেলের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট যদি থেকে থাকে, এই সিন্ডিকেট ভেঙে দেওয়া উচিত। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গোপালগঞ্জের বাজারের ভোজ্য তেল থেকে সর্বশেষ পরিস্থিতি। তানিয়া।